পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে, সেই জল্পনার অবসান হতে চলেছে আজই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আজ বৈঠকে বসছেন বিজেপির জয়ী বিধায়করা। সেই বৈঠক থেকেই নির্বাচিত হবেন বিধায়ক দলের নেতা এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান। 293 আসনের নির্বাচনে 207টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে পদ্ম শিবির। আর সেই ঐতিহাসিক মুহূর্তের আগে কলকাতায় পৌঁছে একের পর এক কর্মসূচিতে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতায় পৌঁছে প্রথমে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেন তিনি। মা ভবতারিণীর আশীর্বাদ নেওয়ার পর শুরু হয় রাজনৈতিক বৈঠকের পর্ব। বিকেল 3টে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির 207 জন জয়ী বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। প্রায় 2 ঘন্টার এই বৈঠকের পরই নির্বাচিত হবে বিধায়ক দলের নেতা। তিনি হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এদিকে অমিত শাহের সফর ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর, এরপরে হোটেল যাওয়ার পথে একই গাড়িতে দেখা যায় অমিত শাহ, শুভেন্দু অধিকারী ও সৌমিক ভট্টাচার্যকে। এরপর থেকে জোর জল্পনা, বাংলার মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে, শুভেন্দু? যদিও বিজেপি নেতৃত্ব এখনো মুখে কুলুপ এঁটেছে। বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন আজ সন্ধ্যা 6টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপির সাংসদ সৌমিত্র খান দাবি করছেন একজন জননেতাই মুখ্যমন্ত্রী হবেন, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করবেন। ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নেতৃত্বে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর এখন গোটা রাজ্যের নজর কে হচ্ছেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।